রিটা, এটা কার ছবি? এটা কার ছবি? রিটা, রিটা, ফটো ফ্রেমটা আমাকে দাও, আমি 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 দেখতে চাই কার ছবি। কেউ না বললাম তো। রিটা, রিটা, আমি বুঝে নেবো, আমাকে দাও। উজি বাচ্চাদের মতো জেদ করো না। রিটা, রিটা, আমাকে দাও, আমাকে দাও, আমি দেখবো। কেন? আমাকে দেখতে দাও ছবিটা কার। উজি ছাড়ো। রিটা, আমাকে দেখতে দাও। রিটা, আমাকে দেখতে ছাড়ো উজি। দেখতে দাও বলছে। উজি, উজি, আমি আগে দেখবো তারপরে। আরে দাও না, দাও। উজি দাও। আরে আমি বলছি তো আমাকে দাও ওটা। আমি দেখবো তারপরে। উজি কি, উজি কি, উজি কি? আমাকে দাও। আমাকে কিছু জিনিসই দেখতে দাও। না, না, আরে না। তুমি আগে দাও বলছি তো। কি দেবো? কেন আগে আমি এরকম আমি তো বলছি করছো? আগে আমি দেখবো আরে উজি। না, আগে আমি দেখবো তারপরে। না, না, উজি প্লিজ। উজি, 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 কি হয়েছে? কিছু না। এই ছবিটা কার বৌমনি? এই ছবিটা কার বলো? তো দাও। আরে যাচ্ছ, দাও। আগে আমি আরে দেখবো। উজি কেন নিচ্ছ? আগে আমি দেখবো। আগে আমি বলছি না, আগে আমি দেখবো তারপরে। মাসিমণি, মাসিমণি, তুমি বলো এই ছবিটা কার? এই ছবিটা কার বলো? আরে কি হলো বলো? ভূতের মতন দাঁড়িয়েছো কেন বলো? তুই এই ছবিটা কোথায় পেলি? হ্যাঁ? ওকে এত কোয়েশ্চেন না করে কিছু উল্টো পাল্টা ব্যাপার নিয়ে সিন ক্রিয়েট করতে না করো। আশ্চর্য, বেশিরভাগ সময় তো তুমিই উজির সাথে থাকো, তাই উল্টো পাল্টা আলতু ফালতু কারণে কেন সিন ক্রিয়েট হচ্ছে সেটা তোমারই জানা উচিত। ছবিটা কে রেখেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ছবিটা কার সেটা ইম্পর্টেন্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? স্টপ ইট, স্টপ ইট। বৌমনি, আমার মন বলছে তোমরা জানো। প্লিজ বলো ছবিটা কার, প্লিজ। উজি তুমি একটু শান্ত হও, শোনো। তোমাদেরকে তো একটা প্রশ্ন করলাম, তোমরা সবাই চুপ করে আছো কেন? জাস্ট আনসার মি। আরে কি হলো? চুপ করে আছো কেন বলো? ওজি, তুমি ওদের কি জিজ্ঞেস করছো? আমি তো তোমাকে বলেছি তোমার যা যা প্রশ্ন আছে আমি উত্তর দেবো তোমাকে। হ্যাঁ, তুমি উত্তর দেবে, রাইট? ওকে, দাও ছবিটা আমাকে দাও। তাহলে বলো এটা কার ছবি? করেছে অশান্তি লাগানোর জন্য। চুপ করো তুমি, চুপ করো। মম, আমাকে জানতেই হবে ছবিটা কার। আমি দেখছি। হ্যাঁ, Mom, I'm looking. Mom. মম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার কি মনে হয় এই সিচুয়েশনে তোমার কিছু কথা বলার আছে? কিন্তু মম আমাকে তুমি আমার সঙ্গে দেখা করো আলাদা। আর রাশি মুখার্জি, তুমি কে বা কি? সত্যি হও বা মিথ্যে, সাহস বড্ড বেশি বেড়েছে তোমার।
এত ঠেকেও যদি তোমার শিক্ষা না হয় তাহলে পা রেখো এ বাড়িতে আর একবার। কথা দিচ্ছি ওই দিনটাই তোমার শেষ দিন হবে। এসব কার? সুন্দর না? এসব আমার মেয়ে নীলুর। অবশ্য ওকে আমি নীলু বলে ডাকি, ভালো নাম নীলোফার। আজ থেকে এগুলো তোমার। আপনি আমাকে 6টা মাস সময় দেবেন, আর আজকের পর থেকে কখনো আমাকে এইসব ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। মান্নাত, তুমি যা করছো তোমার ডিসিশন কি ঠিক হচ্ছে? চলে গেলে এই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে তো? মাইজি, এই মুহূর্তে আপনার কাছ থেকে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। তুমি তো দেখছি জেসির মতো আচরণ করছো। তুমি এতদিন ও জেসিকে বুঝতে পারলে না? ও সমস্ত কথা মনে নেওয়ার কি আছে মান্নাত? হ্যাঁ, আমি জানি আমি দোষ করেছি, আমি ভুল করেছি, হয়তো ভবিষ্যতেও করব। এটা নিয়ে সমস্যা থাকবেই, আর আমি এটাও চাই না মাইজি যে আমাকে নিয়ে আপনাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, চাই না। মান্নাত, মান্নাত, তুমি আমাকে বিশ্বাস করো না? আমার উপর তোমার ভরসা নেই? প্লিজ তুমি আমার কথাটা শোনো। মাইজি, মাইজি এভাবে বলবেন না আমাকে, প্লিজ প্লিজ মাইজি, প্লিজ। মান্নাত, তুমি আমাকে যে কথাগুলো দিয়েছিলে সেগুলো কি ভুলে গেছো? তার কি কোনো মূল্য নেই? নাকি সে সমস্ত কিছু কথার কথা ছিল? এই পরিস্থিতিতে আপনার কোনো কথা আমি রাখতে পারছি না, তাই জন্য আমি মন থেকে দুঃখিত মাইজি, কিন্তু আমাকে আপনারা সুবিধাবাদী ভাববেন না প্লিজ। আপনাদের উপকার আমি কোনোদিনও ভুলবো না, কোনোদিনও না। আর আমার দেওয়া কথা আমি নিশ্চয়ই রাখবো। তাই আমি ঠিক 6 মাস পর আবার এখানে ফিরে আসবো। মান্নাত, 6টা মাস হতে আর কটা দিনই বা বাকি আছে? মান্নাত, তোমার যাওয়াটা কি খুব জরুরি? আর উপকারের কথা কেন তুমি বলছো? আমি তোমার জন্য যা করেছি আমার নিজের খুব কাছের একজন ভেবেই করেছি। আমি জানি মাইজি, আপনাদের আন্তরিকতা, ভালোবাসা এসব নিয়ে আমার কোনো সংশয় নেই। আমার তো নিজেকে নিয়ে সংশয় আছে। আমি শুধু একবার আপনার কাছ থেকে সময় চেয়েছিলাম, আপনি এক কথায় আমায় তাই দিয়েছিলেন। আমি আজকে আবারও আপনার কাছ থেকে কয়েকদিনের সময় চেয়ে নিচ্ছি মাইজি। আমি ফিরে এসে আপনি যা বলবেন তাই শুনবো। হ্যাঁ মাইজি, আপনি যা করতে বলবেন আমি তাই করবো, আপনার সব কথা শুনবো, বিশ্বাস করুন। মাইজি, মাইজি এভাবে ভেঙে পড়লে আমি কি করে যাব বলুন তো? সব বাড়িটা ফাঁকা হয়ে যাবে মান্নাত। মান্নাত, তুমি নিজে হাতে যা যা সাজিয়েছিলে সবকিছু। এত চিন্তা করবেন না, আমি ফিরে না আসা পর্যন্ত এখানে সবকিছু একই রকম থাকবে। একবার বিশ্বাস করুন। ভালো থাকবেন, আসছি আমি।
হ্যাঁ সেই ভালো, তুমি চলেই যাও। এতদিন ধরে এত কিছু হলো, তারপরে তুমি সব কি বলছো? সেটা বুঝলে তো প্রবলেমটা সলভই হয়ে যেত ভিকি। আর এখন এসব ভেবে মাথা খারাপ করে কোনো লাভ নেই। মাথা তো খারাপ হবেই রিটা। উজিকে সরাবার প্ল্যান করছি, পারছি না। তারপর এরকম একটা ওয়ার্ড প্রবলেম। উইয়ার্ড নয় ভিকি, তুমি যা দেখেছি আমার মনে হচ্ছে সেটা সত্যি। রাশি ইজ স্টিল অ্যালাইভ। আর ভিকি, এখন উজি টুজির ব্যাপার বাদ দাও। আসলে আমাদের কাজটাকে গোছাতে হবে, আর তারপরে মান্নাত নামের উৎপাতটাকেও তো তাড়াতে হবে। ওই রাশির বাড়ির লোকজন সেদিন বস্তির লোকেদের লিড করেছে, আমাকে মেরেছে। তাহলে কি ওদের পিছনে রাশি আছে? ভিকি, হ্যাঁ হ্যাঁ বলো। কি হলো ভিকি, চুপ করে গেলে কেন? আরে রাশিকে কোথায় পাওয়া যাবে আগে সেটা ভাবো। ওকে কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে ভিকি। ওকে খুঁজে পাওয়ার খুব সহজ একটা পথ আছে। কি? রাশি। রাশির মতো জাহেরিলে সাপের শীত ঘুম ভাঙানোর জন্য একটাই উপায় আছে, সাপের গর্তে আগুন দেওয়া। ও, তার মানে তুমি বলছো ওর বাড়ির লোকদের? একদম ঠিক বলেছো। প্রথমে বস্তি হাঁটাবো, তারপর উজ্জ্বল। আর দেখবে সাপ আপনা আপনি হাইবারনেশন থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসছে। গুড, ভেরি গুড। কে কে ওখানে? মাইমা তোমাকে ঘরে ডেকে পাঠিয়েছেন, যাও দেখা করে এসো। মম, এসো। তুমি কি এক্সকিউজ দিতে এসেছো? ছোট্ট করে দেবে, বিজি আছি আমি। এক্সকিউজ নয় মম, আমি শুধু এটাই বলতে এসেছি আমি উজিকে নিয়ে খুব ওয়ারিড। আমি ওর দেখাশোনা করছি, ওর সাথে রয়েছি, তাও এরকম ঘটনা কেন ঘটছে মম? তুমি সত্যি যদি সবসময় আমার উজির সঙ্গে থাকতে তাহলে এসব হতো না রিটা। তুমি থেকেও তো কোনো লাভ নেই। ও ভিকির সঙ্গে বেরিয়েছে, কারখানায় ওর উপর অ্যাটাক হয়েছে, নার্সিং হোমে ওর উপর অ্যাটাক হয়েছে। হয়তো তুমি যাকে বা যাদের ব্লাইন্ডলি ট্রাস্ট করছো তারাই এসব কিছু করছে। আবার তুমি নিজের ভুলের দায়টা অন্য কারোর উপর চাপাবার চেষ্টা করছো রিটা। তুমি শুধু আমার ভুলগুলোই দেখছো মম। এই ভুলগুলোর আগে আমি শুধুমাত্র তোমার কথায় নিজের সব কিছু ছেড়ে উজির ওয়াইফ হিসেবে এসেছি। সেটা নিশ্চয়ই তোমার মনে আছে মম। আমার আর উজির এনগেজমেন্টের পরেও আমরা আলাদা হয়ে গেছি মম। উজি, হাতটা দাও। বাঁ হাতে পরিয়ে দাও। ও লাভলি। উজি অন্য একজনকে ওয়াইফ মেনে নিয়ে তার সঙ্গে হানিমুন থেকে ফিরে আসার পরেও কিন্তু আমি শুধুমাত্র তোমার কথায় উজির ওয়াইফ সেজে এখানে এসেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে আমার মনে হয় না কেউ এভাবে ফিরে আসতো একটা ফেক লাইফ লিড করার জন্য। এইসব তুমি আমাকে বলছো কেন? এসবের বদলে আমি কি পেয়েছি মম? উজির বোধ থাকুক বা না থাকুক, আমি তো বুঝতে পারি উজি আমাকে ওয়াইফ হিসেবে কখনো মেনে নিতে পারেনি। এটা তোমার ডিসক্রেডিট। তুমি যদি ওকে না সামলাতে পারো, দ্যাট ইজ ইয়োর ডিসক্রেডিট। তুমি পেরেছো মম? ও এখন যার খোঁজ করে তার কথা ওকে ভুলাতে পেরেছো? ও যেরকম আমাকে মেনে নিতে পারেনি সেরকম তোমাকেও তো বারবার বলে ওকে খুঁজে আনার জন্য। তাছাড়া আমি এটাও বুঝতে পারি তুমি আমাকে আর আগের মতো ট্রাস্ট করো না। আমি হয়তো অনেক দিন আগেই এখান থেকে চলে যেতাম, কিন্তু তাও মনে হলো উজি হয়তো আমাকে কোনোদিনও মেনে নেবে, কোনোদিন হয়তো আমার হবে। বাট এখন তো মনে হচ্ছে সেটা স্বপ্নই থেকে যাবে। যে কোনো দিন উজি ভালো হয়ে যাবে, ওর অতীত ওর সামনে এসে দাঁড়াবে। আর কেউ তো চেষ্টা করেই যাচ্ছে যাতে উজির সব কিছু মনে পড়ে যায়। সে বাড়ির কেউ হলেও আমাদের কাছে কোনো ক্লু নেই যাকে জোর করে ধরা যাবে। কিন্তু কথাটা হলো উজির মেমোরি ফিরে আসলে আমি কি করব?
কিসের জোরে প্রমাণ করব আমি উজির ওয়াইফ? রিটার কথাগুলো উড়িয়ে দেবার মতো নয়। উজিকে নিয়ে একটা চিন্তা তো আছে, তার উপর আবার রাশি একটা এসে জুটেছে কোত্থেকে। ওর এ বাড়িতে ঢোকার পথ সব আমায় বন্ধ করতে হবে। আর রিটা ব্যাপারটাও ভাবার। সত্যি তো, কি প্রমাণ আছে রিটা উজির ওয়াইফ? আমার খুব হেল্পলেস লাগছে মম। তার উপর যেরকম তুমি আমাকে মাঝে মাঝে অ্যাকিউজ করে কথা বলো, তাতে তো আমার আরও মনে হ্যাং অন রিটা, হ্যাং অন। Yes, Mr. ভাদুরী, অপলা রয় বলছি। হ্যাঁ, একটু দরকার ছিল। হ্যাঁ, আপনি আজকেই কিন্তু একটা ভালো ম্যারেজ রেজিস্ট্রার পাঠিয়ে দেবেন আমার বাড়িতে। হ্যাঁ, আজকেই, রাইট। ইয়েস, থ্যাংক ইউ। আমি আজকেই তোমার আর উজির বিয়েটা রেজিস্ট্রি করিয়ে দেব। হ্যাঁ সুইটহার্ট, হ্যাপি? আর কোনো টেনশন নেই তো? দ্যাটস মাই গার্ল। যাক, কথাগুলো তাহলে কাজে দিয়েছে। মিসেস অপলা রয়ের উপস্থিতিতে আমার আর উজির বিয়েটা একবার লিগ্যাল হলেই ওর সব প্রপার্টি নিজের করে নেওয়াটা আরও সহজ হবে। গুড জব রিটা, ভেরি গুড জব। মান্নাত, আমি একা নই যে তোমাকে যেতে বারণ করছে। এখানে এমন কেউ আছে যে তোমাকে মুখে কিছু না বললেও কোনোদিনই চাইবে না তুমি এই বাড়ি থেকে যাও। মানে ঝোঁকের মাথায় কোনো ডিসিশন তুমি নিও না। প্লিজ মান্নাত, আমার কথাটা একবার শোনার চেষ্টা। মাইজি, কেউ বুঝতে না পারলেও আমার বিশ্বাস যে আপনি আমার অবস্থাটা বুঝবেন। আসছে। দাঁড়ান। মান্নাতকে বল জেসি, নিজের মুখে যেতে বারণ কর একবার। আমি জানি ও তোর কথা শুনবে। এটা কি ধর্মশালা নাকি? কি ভেবেছেন যখন ইচ্ছে হবে আসবেন, যখন ইচ্ছে হবে চলে যাবেন? ব্যাগটা নিয়ে ভেতরে যান, কোথাও যাওয়া হবে না আপনার। প্রথম কথা, আমি নিজের ইচ্ছে এখানে আসিনি। আর এখান থেকে আমি কেন চলে যাচ্ছি সেটা একটু ভাবলেই নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। এত কথা আমি শুনতে চাই না। আপনার যাওয়া হবে না বলেছি, হবে না, ব্যাস। জোর করে কারোর ইচ্ছের বিরুদ্ধে কাউকে আটকানো ঠিক নয়, আর এভাবে আটকানোও যায় না। মা, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি মা? ও চলে গেল, মাকে ওকে গিয়ে আটকাও মা। তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তুমি কি বুঝতে পারছো না মা? ও চলে গেছে, ওকে কি আটকাও মা। আমার কথায় কি চলে যাচ্ছে ও? কথা শোনাবার বেলায় যখন মায়ের কথা শুনিসনি, তখন এখন মাকে তোর দরকার পড়ছে কেন? নিজের ক্ষমতা থাকে তো নিজে গিয়ে আটকা। মা, মান্নাত! মান্নাত!